কাঁদছে, এত দুঃখ এত বেদনা, যে সন্তান কি ভগবান মনে মনে ভাবছি যাকে আমি পাঠালাম পৃথিবীতে, যে আমার জন্য পৃথিবীতে গেল, তার জন্য একটু দুগ্ধ নাই। আজকের ভগবান শ্রী রামচন্দ্র মনে মনে ভাবলেন বাবা যে আমি পাঠাবো, তাই তিনি কি করলেন, স্বর্গ থেকে তিনি একটি দুগ্ধ ভরা গাভী পাঠিয়ে দিলেন পর্ণকুঠিরে। গাভী মানে গরু গোমা, যে গরু দুগ্ধ ভরা ছিল সেই দুগ্ধ ভরা গাভীকে পাঠিয়ে দিল পর্ণকুঠিরে, আর সে তার উদরে পরিপূর্ণ দুগ্ধ ভরা দিয়ে আজকের মাতৃস্নেহী আদর করে স্নেহডোরে দুগ্ধ পান করালো সদ্যজাত কন্যা সন্তানের। একদিন দুই দিন এইভাবে সেই গাভীটি শেষে সেখানেই থেকে গেলেন। কন্যাটি বড় হচ্ছি, এবারে পিতা মনে মনে ভাবছি মা যে এইবার তো আমার কন্যার একটা নাম দিতে হবে, তাই মা আদর করে স্নেহডোরে সেই কন্যার পিতা একটা নাম রাখলেন, কি না, শবরী। শবরীর বয়স পূর্ণ হলো 6 বৎসর। পিতা অতীত সব দুঃখ কষ্ট ভুলে সদ্যজাত কন্যা সন্তানকে বড় করালো, এইবার আদর করে স্নেহডোরে তাকে মানুষ করছে, লালন পালন করছে। ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা, এবার আমরা একটু সব কষ্ট দুঃখ ভুলে একটু আনন্দ করে নিই, সবাই মিলে একটু হাত দুটি তোলা যাক দেখি। হ্যাঁ মায়েরা মনে মনে ভাবছেন অনেকক্ষণ তো হাতটা তোলাচ্ছে না, হাত দুটি তুলেছেন, তাহলে হাত দুটি তুলে আমরা কি করব, আমরা একটু কৃষ্ণ কথা বলবো, একটু গৌর কথা বলবো, সবাই মিলে বলবো, কেমন? আচ্ছা আমরা লীলা থেকে বার হই একটু নদিয়া নবদ্বীপের তীরে যাই, আর সবাই মিলে দুটি বাহু তুলি, একটু আমরা গৌর হরির নাম নেব সবাই মিলে। আমাদের গৌরী এসেছিল নদিয়া নবদ্বীপের তীরে, তাই তো? তো আজকের গৌর হরিকে নিয়ে নদিয়াবাসীগণ তারা কেমন করে নাচছে, কেমন করে আনন্দ করছে দেখা যাক। আমাদের গৌরে লোরে এই সোনার নদিয়ায়, তাই উলুর ধ্বনি শঙ্খের ধ্বনি, মায়ের একটু উলুর ধ্বনি শঙ্খের ধ্বনি জোর দি, আর একটু ওই শব্দ শোনা যায়। আমাদের গৌরে লোরে গৌরে লোরে সোনার নদিয়ায়, উলুর ধ্বনি শঙ্খের ধ্বনি শব্দ শোনা যায়। গৌরে লোরে আমাদের ভক্তদের সঙ্গে লই, গৌর হরির সঙ্গে আর কে এলো, নিতাই এলো,
শ্রীবাস এলো, গদাধর এলো। কি গো মা, তাহলে আমরা কেন আসছি না? একটু সবাই মিলে হাত তুলি। হ্যাঁ, গৌরহরিকে কারা ভালোবাসেন প্রেম সে হাত দুটি তুলুন দেখি। কি গো ঠাকুমা, একটু হাতটা তোলা যাক। বলে তুলবো না, কি করবে করো দেখি। তাই তো, হাত দুটি তুলি, হাত দুটি তুলি। একটু রিভাব দিন দাদা। হাত দুটি তুলি সবাই মিলে। আহা গৌর, কি গো, আহা গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, আহা গৌর এলো রে আমাদের নিতাই এলো রে, গৌর এলো রে আমাদের নিতাই এলো রে, গৌর এলো রে সোনার নদী শঙ্কের ধ্বনি শব্দ শোনা যায়। গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়া, ধ্বনি শঙ্করের শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। দেখো শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, 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 গৌর এলো রে সোনার নদী শঙ্কের ধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে সোনার নদিয়া, ধ্বনি শঙ্করের শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদী শঙ্কের ধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে। হরি হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। হরি বলে উলট ধ্বনি আর জোর দিয়ে মায়ের সবাই মিলে। আমাদের গোরা 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 বলে ডাকতে, আজ নদিয়ায় গৌর এলো রে, আমাদের গৌর এলো রে সোনার নদী শঙ্কের ধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো, আমাদের গৌর এলো রে সোনার নদিয়া, ধ্বনি শঙ্করের শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। নিতাই গৌর কৃষ্ণ হরি বল, হরি বল। শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়া, ধ্বনি শঙ্করের শব্দ শোনা যায়, গৌর এলো রে। ওমা, আপনারা শঙ্খ আনেননি তো? আমাদের কাছে সব ব্যবস্থা আছে। দেখলেন শঙ্খের ধ্বনি কেমন দিলেন? কি গো, আপনারা কারা শঙ্খ এনেছেন হাত তুলে দেখান তো একটু। কেউ আনেননি? ঘরে ঘুম পাড়িয়ে রেখে এসেছেন? আচ্ছা, জানলে আনতো। এটা বৃন্দাবন তো সেটা জানে না। কি গো মায়েরা, তাই না? তো বৃন্দাবনে এলে কি বলতে হয় সেটা বলুন তো। হ্যাঁ, হাত তুলে বলুন। রাধে রাধে বলতে হয় তো। এটা বৃন্দাবন তো? ঠিক বলছেন, সবার কিন্তু মনে হচ্ছে না এটা বৃন্দাবন। এটা বৃন্দাবন তো? একটু জোর দিয়ে বলুন। আপনি তো ওপরে আছি, আপনারা নিচে আছেন, শুনতে পাওয়া যাচ্ছে না। তাও এটা বৃন্দাবন। বৃন্দাবনে এসেছি আমরা। সবাই হাত তুলে একবার বলুন, রাধা রানী কি?
আরেকটু জোর দিয়ে, এদিকে এদিকে কেউ বলছে না, বলো রাধা রানী কি, জয় জয় শ্রীমতী রাধা রানী কি। বৃন্দাবনে সবাই বলে, বলে রাধে রাধে গো, ও বল রাধে রাধে বল, আহা রাধে রাধে বল। এই বৃন্দাবনে 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 সবাই বলে রাধে রাধে বল, রাধে রাধে বল, রাধে রাধে বল। বৃন্দাবনে সবাই বলে রাধে রাধে বল, রাধে রাধে বল, রাধে রাধে বল। বৃন্দাবনে 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 সবাই বলে রাধে রাধে বল, রাধে রাধে বল, রাধে রাধে বল। বৃন্দাবনে সবাই বলে রাধে রাধে বল, রাধে রাধে বল, রাধে রাধে বল। বৃন্দাবনে 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 সবাই বলে রাধে রাধে বল, রাধে রাধে বল, রাধে রাধে আজ বল। বৃন্দাবনে সবাই বলে রাধে রাধে বল, রাধে রাধে বল, রাধে রাধে বল। বৃন্দাবনে 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 সবাই বলে রাধে রাধে বল, রাধে রাধে বল, রাধে রাধে। আজ বৃন্দাবনে সবাই বলে রাধে রাধে বল, রাধে রাধে বল, রাধে রাধে বল। বৃন্দাবনে 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 সবাই বলে রাধে রাধে বল, রাধে রাধে বল, রাধে রাধে বল। হ্যাঁ, আজ এরকম হাত তুলে বৃন্দাবনে সবাই বলে রাধে সবার হাত রাধে তুলে বল, তুলে। রাধে রাধে বল, রাধে রাধে বল। উলুর ধ্বনি, উলুর ধ্বনি। সবাই কি হলো, জোর দিয়ে হাত দুটি তুলে উলুর ধ্বনি, শঙ্খের ধ্বনি করতে করতে চলুন বৃন্দাবনে। রাধে রাধে। বৃন্দাবনে কি রাধারানী একা থাকে? ভালো করে ভেবে বলবেন। কি গো, এ মায়েরা কথা বলছে না কেন? তাহলে কে থাকে আর একজন? বাঁকে বিহারি, দেখবেন একটু বাঁকা, বলে আমি আছি বাবা, রাধে রাধে। হ্যাঁ, এই যে কৃষ্ণচন্দ্র বৃন্দাবনে না থাকলে কি করে মানায়? তো কৃষ্ণচন্দ্র তো বাঁকা ঠাকুমা, তো তিনি কেমন ভাবে আনন্দ করতেন রাধারানীর সঙ্গে আমরা দেখব। আরে বৃন্দাবনে সেই বাঁকে বিহারীর নাম একটু করব, সবাই মিলে বলবো, কেমন? ও বৃন্দাবন কে হে, হ্যাঁ, কি হলো? হাত তুলে। ও বৃন্দাবন কে, বৃন্দাবন কে, বৃন্দাবন কে বাঁকে বিহারী, ও বৃন্দাবন के बाकी बिहारी, বৃন্দাবন কে বাঁকে বিহারী, ओ वृंदावन के बाकी बिहारी। हमको नहीं मरना गम लोहे मुरारी, आज हमको नहीं पता करो है पुजारी, नहीं मरना गम लोहे मुरारी। हमको नहीं मरना करो है पुजारी। वृंदावन के बांके बिहारी, उलट ध्वनि। वृंदावन के बाकी बिहारी, वृंदावन के बाकी बिहारी। बिहारी
वृंदावन के वृंदावन के वृंदावन के मन की वाके बिहारी বলো বৃন্দাবনে সবাই বলে রাধে রাধে বল রাধে রাধে বল রাধে রাধে বল বৃন্দাবনে সবাই বলে রাধে রাধে বল রাধে রাধে বল রাধে রাধে বল বৃন্দাবনে সবাই বলে রাধে রাধে বল রাধে রাধে বল রাধে রাধে বল বৃন্দাবনে সবাই বলে রাধে রাধে বল রাধে রাধে বল রাধে রাধে বল বৃন্দাবনে সবাই বলে রাধে রাধে বল রাধে রাধে বল রাধে রাধে বল বৃন্দাবনে সবাই বলে রাধে রাধে বল 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 ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা জরাধি জরাধি তুলুন জরাধি জরাধি তুলুন জরাধীশ্বম তোমা আজকের পিতা যাকে কোলে করে নিয়ে এত বড় করলো দেখতে দেখতে 6 বছর পূর্ণ হলো ছোট্ট সবরই বড় হচ্ছে পিতার সে ঘোড়রে বড় হচ্ছে একদিন পিতা ঘিরাচণ্ডাল করলো কি কন্যাকে ঘরের ভেতরে শুইয়ে রেখে আর নিজে ভিক্ষার তন্ডলি কাঁধে নিয়ে মনে মনে ভাবছে এভাবে আর কতদিন যদি আমি নগরীর দ্বার থেকে ভিক্ষা না করে আনি তাহলে আমার কন্যা যে খেতে পাবে না তাই ঘিরাচণ্ডালে কাঁধে ভিক্ষার তন্ডলি নিয়ে নগরী গেলেন ভিক্ষা করতে কিন্তু বাবা যাবার সময় সবরই যে ঘরের ভেতরে ঘুমাচ্ছিল তাই তার পায়ের দিকে সুন্দর করে একটি প্রদীপ জ্বালিয়ে রেখে গেল এবার হয়েছে কি সবরই তো ঘুমাচ্ছে মা আর ঘুমের ঘরে পায়ের ঠেলায় সেই জ্বলন্ত প্রদীপটা উল্টে গেল যেই না উল্টে গেছে এবারে দাও 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 করে আগুন জ্বলতে শুরু করে দিয়েছে ওই ছোট্ট কুঠিরে যখন আগুন লেগেছে সবরই তখনও কিন্তু ওই আগুনের মাঝে ঘুমাচ্ছে বাইরে ছিলেন সেই গাভীটি হঠাৎই লক্ষ্য পড়ল যে ঘরের ভেতরে যে সবরই ঘুমাচ্ছিল কিন্তু পরণ কুঠিরে আগুন লেগেছে সবরই কি বুঝতে পারেনি গাভীটি তাই হাম্মা হাম্মা বলতে বলতে ওই গৃহের দরজাটা মাথা দিয়ে সিঁড়ি দিয়ে ঠেলা দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে সবরীকে সিঁড়ি দিয়ে জাগিয়ে তুললেন আর সবরই জেগে উঠে দেখলেন চারিদিকে আগুন আর আগুন সেই জ্বলন্ত আগুনের মাঝখানে দাঁড়িয়ে ছোট্ট সবরী চিৎকার করে বলে উঠলেন গো কে আছো এই গভীরে মরণী শুনতে পাও এই করুণ আর্তনাদ কি শুনতে পাও না একবার এসো একবার কেউ আমার জীবনটুকু রক্ষা করো কোন মানুষ কেউ এসে এমন কি ছোট্ট ওই পরণ কুঠিরে সবরীর জীবনটাকে রক্ষা করলো না সবরীর কুঠিরের মাঝে শুয়ে খাচ্ছে এমন সময় গাভীটি কোন রকমে ভগবানের কৃপায় ভগবানের দয়ায় ছোট্ট সবরীকে বাঁচিয়ে বাইরে বাড়ি করে নিয়ে এলো কিছু দূরে একটি বটবৃক্ষের তলায় গিয়ে সবরী বসলো সেই গাভীটিকে সঙ্গে লয়ে পিতা ঘিরাচণ্ডাল নগর থেকে ভিক্ষা করে ভিক্ষার তন্ডুল নিয়ে এসে দাঁড়িয়েছে ওমা কিন্তু কুঠির তো দেখতে পাই না সেখানে এক তাল ছাই পড়ে আছে হীরাচণ্ডাল দেখা মাত্র চমকে উঠলে কি আমার কুঠির কই আমার সবরী
যে কুঠিরের ভেতরে ঘুমাচ্ছিল, তবে কি আজ আমার সবরই আমায় ছেড়ে? না 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 দয়াময় না, তুমি এভাবে আমায় ছেড়ে একে একে সবাইকে নিয়ে চলে যেতে পারো না। হীরা চণ্ডাল মনে মনে ভাবলেন, যে পঞ্চবটি বনের মাঝখানে আমি এলাম, সেই পঞ্চবটি বন আজকের আমার এক এক করে সব কেড়ে নেয়। থাকবো না আমি গভীর বনে, আর থাকবো না। যে গভীর বন আমার সবরীকে কেড়ে নেয়, যে গভীর বন আমার স্ত্রী মুখে ডেকে কেড়ে নেয়, কেন থাকবো সেই বনে? এই বলি হীরা চণ্ডাল চলে যাচ্ছে। হঠাৎই লক্ষ্য পড়ল দূরে সেই বটবৃক্ষের তলে সবরী সেই গাভীটির সঙ্গে লইয়ে বসে আছে। দেখে প্রাণ জুড়াই গেল। সবরী তুই বেঁচে আছে? হায় মা, আয় আমার কোলে আয়, একবার আমায় তুই বাবা বলে দাও। সবরীকে বক্ষে জড়াই প্রাণ জুড়ালো। এইভাবে সবরীকে বুকে আঁকলে রেখে বুকের সঙ্গে লইয়ে বড় করছে। এমন বিধির বিধান মাগো, যে সবরীকে আঁকলে নিয়ে তাকে সঙ্গে নিয়ে বাঁচতে চেয়েছিল, একদিন কি হলো জানো না? দৈব দুর্ঘটনায় একদিন পিতা হীরা চণ্ডাল সবরীকে পরে করে চলে গেল। সবরী একা কাঁদে, ঠাকুর এ তোমার কেমন জন্মনি, তুমি আমার মাকে নিয়ে নিলে, বড় হলাম, তুমি আমার পিতাকেও আমার কাছ থেকে কেড়ে নিলে। এই কি তোমার বিচার দয়াময় বলো? তবে মনে রেখো, তুমি আমার কাছ থেকে বাড়ি বাড়ি সব কেড়ে নিলেও আমি কিন্তু তোমার চরণ তলে পড়ে থাকবো। সারাটা জীবন আমি তোমার চরণে আমি আমাকে নিবেদন করে দেব। তুমি আমায় সঙ্গে নাও দয়াময়, সঙ্গে নাও। মাগো, ছোট্ট মেয়েটির মনে কতটা ভক্তি দেখুন, কতটা প্রেম দেখুন। আমরা সংসার জীবনে আছি, সংসার জীবনে থেকেও ওই ছোট্ট মেয়েটির মতো একবারে কিন্তু সারা দিনেও একবার ভগবানের চরণে আমাদের মন প্রাণ সঁপে দিই না। সারাদিনে যদি একবারও আমরা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে আমাদের জীবনটাকে ভাসাইয়ে দিতে পারতাম, তাহলে জীবন আমাদের ধন্য হয়ে যেত। সবরই আজকের দেখুন মা, ওইটুকু মেয়ে হয়েও ভগবানের প্রতি কতটা ভক্তি। আমরা মানব জাতি, কিন্তু কে কজন আমরা গাইছি কৃষ্ণ কথা, হরি কথা, কিন্তু অন্তরে খুঁজে দেখুন ভগবান আছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমাদের বিশ্বকবি প্রাণের কবি রবীন্দ্রনাথ ঠাকুর একটি বার্তা দিয়েছে, সেটা গানের ভাষায় প্রকাশিত হয়েছে। সেই গানটি আপনারা উপলব্ধি করুন, একবার নিজের অন্তর থেকে সেই গানের কথাগুলো আপনারা মনে করুন।
দেখবেন আপনাদের অন্তরের সেই কথাগুলো আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বর্ণনা করেছে। আমি ছোট করে সেই গানটি গাইছি, আপনারা শুনুন, তবে গানের কথাগুলো মন দিয়ে শ্রবণ করবেন। আমার হিয়ার মাঝে লুকায়ে আছে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি। কত সুন্দর কথাগুলো লিখেছে দেখুন, সুন্দর করে বর্ণনা দিচ্ছে প্রত্যেক জীবকে। হে জীব, তোমরা বাইরে ছুটে বেরিও না, নিজের অন্তরে খুঁজে দেখো। তোমরা ভগবানকে অন্তরে খুঁজে পাবে। কেমন? আমার হিয়ার মাঝে লুকায়ে আছে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকায়ে আছে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি। বাহির পানে চোখে মেলেছি, বাহির পানে কবি বলছে তোমরা বাহিরে দিকে তাকিয়ে দেখছো কেন? আরে নিজের অন্তরে খুঁজে দেখো, আরে সেখানেই পাবে ভগবান। কোথায়? আহা বাহির পানে চোখে মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি আমার হিয়ার মাঝে লুকায়ে আছে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকায়ে আছে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি। একটু হাতে তালি দিয়ে, হ্যাঁ। আমার সকল ভালোবাসায় সকল সকল আশায় আমার সকল ভালোবাসায় সকল সকল আশায় তুমি ছিলে আমার কাছে। আমি তোমার কাছেও যাইনি হিয়ার মাঝে লুকায়ে আছে দেখে
আমরা যখন মাতৃ জঠরে ছিলাম না, সেই মাতৃ জঠরের জ্বালা যন্ত্রণা সহিতে যখন না পেরেছি, তখন ভগবানের কাছে করজোড়ে বলেছি, হে দয়াময়, এই মাতৃ জঠরের জ্বালা যন্ত্রণা সহিতে পারি না, তুমি আমাকে এ পার থেকে ওই ভব পারে নিয়ে চলো, ওখানে গিয়ে আমি তোমার নাম করব। কিন্তু বাবা, এখানে এসে সব কিছু আমার। কি আমার? এই বাড়ি আমার, গাড়ি আমার, সংসার আমার, সন্তান আমার, বলে সবই কিছু আমার। তাহলে আরে আমার যেটা বোকা সেটাই তো চিনলি না রে, তাই না? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কবি আমাদের জীবনে বর্ণনা করে বলেছে, ওরে মন, আমার করে বিদেশে ঘুরছিস, চারিদিকে ঘুরছিস, আরে সেটা খুঁজে দেখ যেটা তোর অন্তরে আছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বর্ণনা করছে কি, তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায়, তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায়, ওরে আনন্দে তাই লুকিয়ে আছে, আনন্দে তাই লুকিয়ে আছে, কেটেছে দিন হেলায়। হেলায় জীবনে নষ্ট করো না, সারাদিনে একবার হলেও কৃষ্ণ কথা বলো, সবই কিছু আমার বলো, কিন্তু আমার যেটা সেটাকে নিয়েও সঙ্গে চলো। কেমন? তাই কবি বলছে কি, আমি তোমায় দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই মাগো, সবরের মনে যে ভক্তিটুকু আছে, তেমন ভক্ত যদি আমরা হতে পারতাম, তাহলে ভগবানের চরণখানা আমরা পেতাম। ছোট্ট সবরী আজকের পিতা হারালো, মাতা হারালো, এবারে পিতা হারি সবরী ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছে না। কোথায় গেলে ক্ষুধায় একটু অন্ন পাবে, তাই আজকের সবরী গভীর বন চেলে ফেলছে মা, চারিদিক ঘুরছে পার ও পার, ঘুরতে 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 সবরী এসে পৌঁছালেন কোথায় না, গভীর বনের কিছু দূরে একটি আশ্রম ছিল, যে আশ্রমটির নাম ছিল মদঙ্গ মুনির আশ্রম। যে আশ্রমে মুনি ঋষিরা খেয়ে দিয়ে তাদের উচ্ছিষ্ট, তাদের ইটু কাটা ফেলে রাখে কোথায় না, ওই পচা নোংরা জঞ্জালে। আর যে ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে যে খাবারগুলো টেনে খাই কারা না, ওই রাস্তার কুকুরে। আজকের অসহায় সেই কন্যা সন্তান ক্ষুধার বেদনা, ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে আজকের ছোট্ট সবরী এসে পৌঁছালো সেই মদঙ্গ মুনির আশ্রমে। সেখানে এসে মুনি ঋষিদের ওই এঠো, ওই উচ্ছিষ্ট, ওই নোংরা খাবার, আজকের যে খাবার কুকুরে একদিকে টেনে খাচ্ছে, সেই খাবার সবরী অপর দিকে টেনে নিজে খেয়ে নিল। মাগো, উচ্ছিষ্ট এটো খাবার ছোট্ট সবরী খাচ্ছে, আরে মনে মনে ভাবছে, ঠাকুর আজকের এটো হলো নোংরা হলো, যে খাবারটুকু পাবার লাগে ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছিলাম না, সেই খাবারটুকু আজকের আমি পেলাম এই আশ্রমে। ছোট্ট সবরী প্রায় প্রত্যেক দিন আসে,
আর মুনি ঋষিদের একটু খাবারগুলো খেয়ে প্রত্যেক দিনে তার ক্ষুধা নিবারণ করে। একদিন সবরই মনে মনে ভাবছে, বাবা দি এগুলো একটু হলো টঙ্করা হলো, তবু তো আমি এদেরই খাবার খাই, তাহলে মাগো আমারও তো উচিত, আমারও তো কর্তব্য যে আমিও তাদেরকে কিছু তুলে দিই। কিন্তু বলো না মা, আমি তো ছোট্ট, আমার কি বা আছে আর আমি ওদের কি বা দিতে পারি? মনে পড়লো সবরই, পারি পারি, আমি ছোট্ট হলেও আমি ওদেরকে দিতে পারি কি না? এই মুনি ঋষিরা প্রত্যেক দিনে প্রভাতকালে ওই দূরে সরোজ নদীর তীরে স্নান করে পবিত্র হতে যায়। আমি তাদের ওই চলার পথ সুন্দর করে পরিষ্কার করে দেব। আর যে খাবার তৈরি হয় এই আশ্রমে, যে খাবার আমি খাই, সেই খাবার তৈরির জন্য আমি ওই গভীর বন থেকে মাথায় করে কাঠ কুড়ায়ে আমি এখানে নিয়ে এসে দেব। ছোট্ট মেয়ে তো মা, 6 বছরের মেয়ে তো, কি আর জ্ঞান তার? যতটুকু পারি মুনি ঋষিরা আসার আগে ওই রাস্তা পরিষ্কার করে দেয়, আর মাথায় করে জঙ্গলে থেকে প্রত্যেক দিন কাঠ কুড়াই নিয়ে এসে এখানে ফেলে দেয়। তাই প্রত্যেক দিনের মতো আজও গেলেন মাথায় করে পঞ্চবটি বনের জঙ্গলে শুকনো শুকনো কাঠ কুড়াইছে। এবারে সেই কাঠ মাথায় করে নিয়ে মুনি ঋষিদের আশ্রমে আসছে। বদলে কেবল কৃষ্ণ কথা, হরি কথা, জয় রাধে রাধে। মাগো তার মতো আমরা একটু কৃষ্ণ কথা বলবো। সবরই আজকের ভগবানের নামে নিতে নিতে মাথায় করে কাঠ নিয়ে আসছে। কেমন করি বলো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল, হরি বল। হরে
রাম হরে রাম 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 হরে হরে। এবার মাথার ওই কাঠটা নিয়ে কি করেছি, সবরই আজকের ওই জঙ্গলে থেকে কাঠ কুড়াই মুনি ঋষিদের আশ্রমে এসে ফেললো, যেখানে মুনি ঋষিরা তাকে চেনে না জানে না। ও বাবা, একটি মেয়ে মাথায় করে কাঠ নিয়ে এসে ওখানে ফেললো। তো মুনি ঋষিরা তাকে জিজ্ঞাসা করলো, এই তোর নাম কি রে, কে তুই, কি পরিচয় তোর? সবরী বলছে, আমার নাম সবরী। তোর পরিচয়? না, আমার পিতা হলেন হীরাচন্ডা। সবরীকে যেই না জিজ্ঞাসা করিলেন, আর সবরী যেই না বলেছে আমি হীরাচন্ডালের মেয়ে, ওমা শোনা মাত্র মুনি ঋষিরা বলে উঠলেন, কি তুই কিনা একজন চন্ডালের মেয়ে? তুই অপবিত্র নোংরা জাতির মেয়ে হয়েও এই সুন্দর পবিত্র স্থানে প্রবেশ করিলি? সবরী, তোর জন্মের ঠিক দূর হ, দূর হ তুই। সবরীকে সবাই মিলে মারতে মারতে তার দেহখানা রক্তে ভাসিয়ে ক্ষত বিক্ষত করে সবরীকে সবাই আশ্রম থেকে দূর করে দিলেন। এক পা দুই পা করে সবরী সরোজ নদীর তীরে এসে বসে কাঁদছে। ঠাকুর, সবাই বাড়ি বাড়ি আমায় আঘাত দেয়, আমায় লাঞ্ছনা দেয়, আমি যে যন্ত্রণা সইতে পারি না। তুমি কি পারো না দয়াময়? আমায় তুমি মাঝি হয়ে তুমি আমার হাত দুখানে ধরে ভব সিন্ধু পার করতে। এই ভবের জ্বালা যে আর সহা যায় না, আর সইতে পারি না দয়াময়। তুমি এসো প্রভু, আমায় তুমি মাঝি হয়ে এই ভব সিন্ধু পার করে দাও। কাঁদছে আর সবরই বলেছে, ও মাঝি ভাই, এই ভবের খেলা সঙ্গ হলো আমায় সঙ্গে না। ওগো মাঝি ভাই, আমায় সঙ্গে না।
ভাটির সুরে জলের হাওয়া ভাটির সুরে জলের খাবায় তুমি গান শোনা ভবের খেলা সঙ্গ ভগবান কি বলেছে দয়াময়, তুমি মাঝি হই আমার হাত দোকানে ধরে ভব সিন্ধু পাড়ে করে দাও। তো মাগো আজকের সবরই সেই স্থানে বসে যখন কাঁদছিল, এক ব্রাহ্মণ ওই পথ থেকে যেতে যেতে তাকে ডেকে বলেছে, সবরী তুই আরে কাঁদিস না রে মা, আমি বুঝি তোর বেদনা তোর জ্বালা যন্ত্রণা বুঝি, আয় আয় আমি তোকে রাম মন্ত্রের দীক্ষায় দীক্ষিত করি। তাই সেই ব্রাহ্মণ তাকে রাম মন্ত্রের দীক্ষায় দীক্ষিত করি। একদিন সেই ব্রাহ্মণ তাকে চিরবিদায় দিয়ে চলে গেল পরপারে। সবরই আমার শ্রী রামচরণে নিজেকে সমর্পণ করে দিয়েছে। এইভাবে মা দিন কাটে সবরই ছোট্ট থেকে এবার বৃদ্ধা বয়সে সে পৌঁছালো। তবু শ্রী রামচরণের আশায় তারে পথ পানেছে, শ্রী রাম মন্ত্র জপে আর ওই পবিত্র সরজ নদীর জল নিয়ে এসে ভগবানকে পবিত্র করে স্নান করায়। সবরই ভগবানকে সেবা দেয়। প্রত্যেক দিনে ভগবানের জন্য কি নিয়ে আসে জানো মা? ওই গভীর পঞ্চবটি বনে যায় আর আঁচলটা পেতে সুন্দর সুন্দর কুড়ানো ওই বন ফুল তুলে নেয় কোলেরে বসে। এবারে কি করে না ওই গভীর বনে পড়ে থাকা একটু ফলে বলা হলো কেন? ও বাবা, আমরা যখন ভগবানকে সেবা দিই, ভক্তিমতী মায়েরা, আমরা যখন ভগবানকে সেবা দিই, নৈবেদ্য সাজাই, তখন যে ফলগুলো আমরা কেটে দিই, সেই ফলগুলো কি আমরা চেখে চেখে দেখি? ও মা, সেই ফল কি আমরা দাঁতে কেটে দেখি? কি গো, দেখি না? তাহলে আমরা কেন দেখব না? সেই ফল যদি আমরা চেখে দেখি তাহলে সেটা এঁঠো হয়ে যাবে। সবরই কিন্তু সেটা মনে করলেন না। কেমন ভক্ত দেখুন মা,
ভগবানের জন্য ওই গভীর বনে কি করছি না, বন ফলগুলো একটা করে তুলেছি আর দাঁতি কাটছি। যেটা মিষ্টি সেটা তুলে নিচ্ছি, যেটা টক সেটা ফেলে দেয়, যেটা তেতো সেটা ফেলে দেয়, যেটা পচা সেটা ফেলে দেয়। সুন্দর সুন্দর মিষ্টি ফল ফুলে নিয়ে সরোজ নদীর তীরে গিয়ে বসেছে। এমন সময় সেই মুনি ঋষিরান যাচ্ছেন স্নান করতে। হঠাৎই দেখছি সেই সরোজ নদীর তীরে তাদেরই ঘাটে বসে সবরই কিনা মালা গাঁথছে, সবরীকে লাঞ্ছনা গঞ্জনা দেয়। সবরী তুই বুঝিস না, তুই ছোট জাতির মেয়ে, তুই নোংরা জাতির মেয়ে। আরে তোর পরশি ওই পবিত্র সরোজ নদীর জল যে একদিন অপবিত্র হয়ে যাবে। সবরী কাঁদিতে কাঁদিতে বলে, সেই ছোট্ট থেকে আমায় ওরা লাঞ্ছনা গঞ্জনা দেয়। সরোজ নদীর পবিত্র জলে তুলি কাঁদেছি আরে বলেছি, হে মা পবিত্র গঙ্গা, আজ আমি যদি তোমার চরণে কোনো অন্যায় না করে থাকি, কোনো অপরাধে না করে থাকি, তাহলে তুমি এর বিচার করো। এই বলে চোখের জলে নদীতে ফেলে সবরী উঠে এলেন। আরে যেই না উঠে এসেছি, হঠাৎ মুনি ঋষিগণ দেখতে পেল কি না, ওই সরোজ নদীর পবিত্র জল লাল হয়ে গেছে। সবরী দেখ, তোর পরশে ওই পবিত্র নদীর জল অপবিত্র হয়ে লাল হয়ে গেছে। সবরী মনে মনে ভাবছে, বাবা সত্যই তো, আমারই তো পরশে ওই পবিত্র নদীর জলে রক্তের মতো লাল হয়েছে, এতক্ষণ তো হয়নি। তবে এবারে মনে হয় আমারই জন্য এই পঞ্চবটি বন ধ্বংস হয়ে যাবে। না না না, আমি থাকতে, আমার জীবনে থাকতে আমি তা হতে দিতে পারি না। আমি এই গভীর বন ছেড়ে চলে যাব। এই না বলি সরোজ নদীর পথ ধরে যেই না চলে দিতে যাবে, ভগবান ভক্তকে কতটা ভালোবাসে দেখুন মা। ভক্তির করুণার্তনাদি ভক্তির ডাকে সাড়া দিলেন ভগবান। শ্রীরামচন্দ্র ডাকে দিলেন, সবরী সবরী, কে আমায় এমন পাগল করা সুরে ডাকে? তবে কি ভগবান তুমি এলে? তোমার এত দয়া দয়াময়, তাহলে তুমি একবার আমায় দর্শন দাও। ভক্তিমতী মায়েরা, আজকের ভগবান শ্রীরামচন্দ্র একা নয়, ভাই লক্ষণকে সঙ্গে লইয়ে সবরীকে দর্শন দিল। এবার সবরী ভগবানকে সঙ্গে লইয়ে বলছে, প্রভু এত যখন কৃপা করলি, তুমি একবার তোমার ওই চরণ যুগল আমার কুঠিরে ফেলো। যতন করে দুটি আসন পেতে দিলেন কুঠিরে। একটিতে বসলেন শ্রীরামচন্দ্র, অপরটিতে বসলেন ভাই লক্ষণ। যে বনফুলের মালা গেঁথেছিল সেই মালা দিয়ে সুসজ্জিত করে সাজালেন তাদের। যে বন ফল কুড়িয়ে এনেছিল এঠো করে সেই ফল যতন করে সেবা দিলেন। আহা, ভক্তের সেই উচ্ছিষ্ট এটো ফল ভগবান আমার উদরে পরিপূর্ণ ভাবে খেলেন। কি খুশি, কি তৃপ্তি! ভগবান আজকের ভক্তকে নিয়ে বলেছিল, সবরী আজ আমি তোমার সেবায় বড় সন্তুষ্ট। এবার আমাদের নিয়ে চলো ওই সরোজ নদীর তীরে। সবরী আজকের নিয়ে গেলেন ভগবান শ্রীরামচন্দ্র ভাই লক্ষণকে সরোজ নদীর তীরে। সেখানে এসে ভগবান প্রশ্ন করলেন মুনি ঋষিগণকে, বলো এমন পবিত্র নদীর জলে কেন লাল হয়ে গেল? মুনি ঋষি বলে, কেন প্রভু? দেখো দেখো,
তোমার পাশে দাঁড়িয়ে আছে ওই ছোট জাতির মেয়ে, ও যে নোংরা, আর ওরই পরশে ওই পবিত্র নদীর জল অপবিত্র হয়ে গেছে। ভগবান বলে ভুল করেছো তোমরা, পাপ করেছো, আর যে অপরাধে করেছো তোমরা, সেই অপরাধের জন্য ছোট্ট সবরী ওই তার পায়ে ধরে তোমরা ক্ষমা ভিক্ষা করবে। ভক্তিমতী মায়েরা, সবরীর কাছে মুনি ঋষিগণ আজকের করজোড়ে ক্ষমা ভিক্ষা প্রার্থনা করলেন। এবার ভগবান বলেছে, সবরী তুমি নামো ওই সরোজ নদীর তীরে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আপনাদের চরণতলে ছিলাম, জানি না আপনাদের কতটুকু আনন্দ দিতে পারলাম। যদি কোনো ভুল করি আপনারা আমায় নিজ সন্তান, নিজ ভগ্নী রূপে ক্ষমা করবেন। তো এই বিদায় মুহূর্তে ভক্ত ভগবানের মিলন ক্ষেত্রে আপনারা একটু শঙ্কের ধ্বনি, উলুর ধ্বনি দেবেন। যে ভক্ত আজকের রাম নাম নিতে নিতে ওই সরোজ নদীর তীরে নামলেন, কেমন ভাবি না তার পরশে পবিত্র হলো ওই সরোজ নদীর তীরে। কেমন করে? আহা সবরী যখন ওই রামে নাকা বলে করে নিরন্তর, সবরী যখন রামে নাম করে নিরন্তর, আজ সবরী যখন রামে নাম করে নিরন্তর, সবরী যখন রামে নাম করে নিরন্তর, সবরীর পরশে জল হইল সুন্দর, হইল সবরীর পরশে জল হইল সুন্দর, সবরীর পরশে জল হইল সুন্দর, হইল সবরীর পরশে জল হইল সুন্দর। দেখো তাহা দেখে, তাহা দেখে মুনিগণের আনন্দিত মন, তাহা দেখে মণিগণে আনন্দিত মন, তাহা দেখে মুনিগণের আনন্দিত মন, তাহা দেখে মণিগণে আনন্দিত মন, ওই না ভক্ত আর ভগবানের মধুর মিলন, ওই না ভক্ত আর ভগবানের মধুর মিলন, আহা ভক্ত আর ভগবানের মধুর মিলন, ওই না ভক্ত আর ভগবানের মধুর মিলন। জয় রাধে। আপনারা আমার লীলায় সন্তুষ্ট হয়েছেন তো মা? এই লীলার সমাপ্তি ক্ষেত্রে সন্তুষ্ট? আপানে নদীর মতন খুশি হয়েছে তারা কারা? ওই না স্বর্গ হইতে দেবগণ পুষ্প বৃষ্টি করে, স্বর্গ হইতে দেবগণ পুষ্প বৃষ্টি করে, স্বর্গ হইতে দেবগণ পুষ্প বৃষ্টি করে, স্বর্গ হইতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। আজ উদ্ধার করিল প্রভু ভক্ত সবরী, আজ উদ্ধার করিল প্রভু ভক্ত সবরীকে, আজ উদ্ধার করিল প্রভু ভক্ত সবরী, আজ উদ্ধার করিল প্রভু ভক্ত সবরীকে। এই নামে নামের মিলন হবে, নামে নামে মিলন হবে, নামে নামের মিলন আজ হবে, নামে নামে মিলন হবে, হরি হরি বলবে আজ সবে, নামে নামে মিলন হবে, হরি হরি বলবে আজ সবে, নামে নামে মিলন হবে, আহা হরি হরি বলবে আজ সবে, নামে নামে মিলন হবে, আরে হরি হরি বলবে আজ সবে, নামে নামে নিতাই গৌরী হরি বলে শিব। হরি হরি বলবো সবে নামে নামে মিলন, নামে নামে মিলন হলো, নামে নামে মিলন হলো, নামে নামে মিলন হলো। সবরী বলছি, প্রভু এত কৃপা যখন করলি আমায় আরেকটু কৃপা করো, আমি আর এই সংসারে থাকতে চাই না, তুমি আমায় তোমার চরণে ঠাই দাও। তো ভগবান শ্রীরামচন্দ্র আজকের ভক্তকে কাছে ডেকে নিল কেমন করি না, সবরই আমার শ্রীরামের দয়ায় বৈকুণ্ঠ ধামে চলে গেল। আর ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখানে আমি আমার লীলা সমাপ্ত করছি। আর বিদায় মুহূর্তেই আপনাদের জন্য একটি গান গাইছি, আপনারা সবাই আনন্দ করুন। জয় রাধে। আপনাদের জন্য একটি নাচের গান হচ্ছে, আপনারা যারা নৃত্য করবেন একটু উঠে দাঁড়ান, একটু উঠে, একটা নয় তো দুটো হবে, আপনারা উঠে দাঁড়ান। তো প্রথমে তো উঠে দাঁড়াতে হবে।
ভগবান শ্রী রামচন্দ্র ভক্তের সাথে মিলন করল। তো আজকের আপনাদের এই মধুময় শ্রী বৃন্দাবনে এসে এবারে আমরা রাধা কৃষ্ণকে ফুলের দলায় তুললাম। চলুন সবাই মিলে আনন্দ করি। আহা ফুলের দোলায় দোলে ওগো ফুলের দোলায় দোলে রায়, আহা ফুলের দোলায় দোলে সাকা, বলে ফুলের দোলায় দোলে রায় 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 রায়। সবাই মিলে ফুলের দোলায় দোলে রায়, ফুলের দোলায় দোলে ফুলের দোলায় দোলে রায়। কি হলো? একটু সবাই মিলে নৃত্য করুন, সবাই মিলে একটু নৃত্য করে। হ্যাঁ, আহা ফুলের দোলায় দোলে সা, ফুলের দোলায় দোলে রায়, ফুলের দোলায় দোলে সা, ফুলের দোলায় দোলে রায় রায় রায়। সবাই মিলে ফুলের দোলায় দোলে ফুলের দোলায় দোলে রায়, ফুলের দোলায় দোলে ফুলের দোলায় দোলে রায়। ফুলের দোলায় দোলে সা, হরি বল, ফুলের দোলায় দোলে রায়, হরি বল, ফুলের দোলায় দোলে সা, হরি বল। ফুলের দোলায় দোলে রায় রায় রায়। সবাই মিলে কি হলো? ভালো করে হরি বল হরি বল। ফুলের দোলায় দোলে রায়, ফুলের দোলায় দোলে ফুলের দোলায় দোলে রায়। উলুর ধ্বনি। বলি ও ললিতা ও বিশাখা, ললিতা যোগী সখা, ও ললিতা ও বিশাখা, ললিতা যোগী সখা। ওরা দেখে যা যুগল মিলন, দেখে যা যুগল মিলন, ওরা দেখে যা যুগল মিলন। দেখে যা যুগল মিলন। ফুলের দোলায় দোলে সা, হরি বল, ফুলের দোলায় দোলে রায়, হরি বল, ফুলের দোলায় দোলে সা, হরি বল। ফুলের দোলায় দোলে রায়। ফুলের দোলায় দোলে ফুলের দোলায় দোলে রায়, ফুলের দোলায় দোলে ফুলের দোলায় দোলে রায়, ফুলের দোলায় দোলে ফুলের দোলায় দোলে রায়, ফুলের দোলায় দোলে ফুলের দোলায় দোলে রায়। মায়েরা মায়েরা এটা শেষ গান হচ্ছে, আপনারা তো নৃত্য করছেন না, তাই আমি এখানেই আপনাদের চরণ থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই মিলে যদি আনন্দ করতে চান এই গানে আনন্দ করুন, কেমন? ঠিক আছে, এটাই লাস্ট গান হচ্ছে। আপনারা যারা আনন্দ করবেন, এখনো আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা একটু নৃত্য করুন, কেমন? সবাই মিলে এ নামে কে আনিল রে, মনে কোথায় ছিল রে, ও মধুমাখা হরিনা, এ নামে কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরিনা। সবাই মিলে আনিল রে
গাইলে আমি তাহলে কেন গাইবো? আমার তো নাচের গান গাওয়ার কোনো কথা হবে না। তাহলে আপনারা না যদি নাচেন তাহলে গান আমি এখানে শেষ করে দিচ্ছি, মানে ওই যে দাদাটা বললো, তাহলে বিদায় নেব। কি বলেন? হবে না তো? ঠিক আছে, আমি রাধে রাধে গান গাইছি, কেমন? সবাই মিলে একটু আনন্দ করে। রাধে রাধে নাম এই নামে জপা কারো, হরে কৃষ্ণ নামে রসে মন প্রিয়া করো। রাধে 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 জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে নাম জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। बोल कृष्ण कृष्ण बोल राधे राधे बोल कृष्ण कृष्ण बोल राधे राधे बोल कृष्ण कृष्ण बोल